সেই গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। সারা রাত্রে বৃষ্টি নামার পরেও এখনও বৃষ্টি থামছে না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হতে হতে একদমই আমাদের উঠোনটা জলে পরিপূর্ণ হয়ে গেছে এবং উঠোনটা বলবো না, উনুনেও জল ঢুকতে শুরু করে দিয়েছে, প্রায় হয়তো ঢুকিয়ে যাবে। কী করে রান্না করবো সেটাই ভাবছি। উনুনে তো রান্না করা যাবে না, গ্যাস উনুনে রান্না করা যাবে। এখন বাজে সকাল 7:30, তবুও বৃষ্টি থামছে না। কখন যে বৃষ্টি থামবে সেটাই ভাবছি। কাজ করতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে অনেক কাজ সারছি, তারপরে বাইরে এখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামলে তবেই অনেক কাজ সারা যাবে। তো বন্ধুরা, এখন বৃষ্টি অনেকটাই থেমে গেছে। তারপর অনেক থালা বাসন নিয়ে এসেছি, মাজবো। প্রচুর থালা বাসন, কেননা বৃষ্টি হলে অনেক রকমের অসুবিধা হয়। গত সন্ধ্যায় অনেক পোকা উঠেছিল, উই পোকা। তো আমার উই পোকা উঠলে একদমই বাজে লাগে, খুবই খারাপ লাগে। সেই জন্য সমস্ত থালা বাসন বের করেছি, তারপর মেজে নিচ্ছি। মেজে নেওয়া হয়ে গেছে। অনেক টাইম লাগলো থালা বাসন মাজতে, তো কী আর করা যাবে। মেয়ে মানুষের জীবন তো কষ্টের জীবনই, কষ্ট স্বীকার করতেই হবে। পুরুষের অন্যরকম একটা ব্যাপার থাকে, তারা ইনকাম করে, তাদের একটা অন্যরকম একটা অহংকার আছে। কিন্তু আমাদের মেয়েদের মেনে নিতে হয় সংসারের দায়িত্ব, কাজ বাজ এসব নিয়েই সংসারকে এগিয়ে যেতে হয়। অনেক থালা বাসন আমি মেজে নিয়েছি, তো খুবই ব্যস্ত থাকবো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সকালবেলার মুষলধারে বৃষ্টি হয়ে গেল। এখন অনেক কাজ করে রয়েছে, বৃষ্টির জন্য কাজ করতে পারছিলাম না। এখন অনেক বেজে গেছে, কী করে কাজ সারবো সেটাই ভাবছি। এত বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে কাজ করতে পারছিলাম না। আজ শুভ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। একদিকে যেমন সংসারের কাজ রয়েছে, তেমনি পুজোর একটা আয়োজন রয়েছে। সেটাই ভাবছি কী করে এত কাজ শেষ করব, সারাদিনে কী কাজ করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো চলুন। এখন বাজে সকাল 9:30। সকালবেলা অনেক কাজ সেরে নিয়েছি। এখন ঘরটা আর একটু গুছাবো। এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে বিছানার উপর একটা কাপড় রয়েছে। বন্ধুরা, আমার একটা অভ্যাস যে আমি খালি বিছানায় শুতে পারি না, বিছানার উপর একটা আমার কাপড় বিছাতেই হবে। তো সেই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। বৃষ্টির সকাল বুঝতেই পারছেন, প্রচণ্ড বৃষ্টি চারিদিকে। এখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে। হাজবেন্ড বললেন যে এই বৃষ্টির মধ্যে একটু মুড়ি মাখো, চানাচুর দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মুড়ি মাখো, খেতে খুবই টেস্টি লাগবে। অনেকগুলি মুড়ি মেখেছি, হাজব্যান্ডও আমি খেয়ে নিলাম। তারপরে বন্ধুরা, ডিম ও আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এদিকে বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তারপরে এখন বাজে দুপুর 12:40 আর কি। এর মধ্যে আমার অনেক কাজ সেরে আমি রান্নাটা নামিয়ে ফেললাম। ডিমের ঝোল, তারপরে পুঁই শাকের ডাঁটা ও আলু দিয়ে একটা তরকারি করছি। এগুলো দিয়ে আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। তারপরে এখন আমি আবার একটু পটল ভেজে নিচ্ছি। অনেক রান্নাই করতে হবে, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি পটলটা ভেজে নিচ্ছি। বৃষ্টির দিন বুঝতে পারছেন, সারাদিন একটা খাওয়ার একটা রমরমা ব্যবস্থা থাকে। তো খুব বেশি কিছু রান্না করতে পারলাম না, ঘরের মধ্যে যা আছে তাই করছি। অলরেডি আমার পটল ভাজাটা হয়ে গেছে। তারপরে আমি একটু জিরে পেস্ট করে নিলাম শিলনোড়ায়। অন্য দিন আমি মিক্সার গ্রাইন্ডারে করি, তো আজকে ভাবলাম যে একটু শিলনোড়ায় করি। জিরেটা ভেজে তারপরে পেস্ট করে নিয়েছি, শুকনো জিরে আর কি। এটার টেস্ট একটু অন্যরকম, তরকারিতে দিলে একটু খেতে ভালো লাগে। তারপরে বন্ধুরা, স্নান করে অনেক কাজ সেরে আমি স্নান করে নিয়েছি। তারপরে পুজো দেব। এখনও ভাত খাইনি, এখন বাজে দুপুর 2টো। অনেক কাজ সেরেছি। বৃষ্টির দিনে বুঝতে পারছেন বৃষ্টিটা একটু কম এসেছে, হালকা হালকা পড়ছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে আর কি। তো ফুল তুলতে চলে এসেছি। বৃষ্টির সিজন বুঝতে পারছেন, বৃষ্টির মধ্যে ফুল গাছটা একটু সবুজ সতেজ হয়েছে এবং অনেক ফুলই ধরেছে।
আমার নিজের হাতের লাগানো ফুল গাছ, বাবার বাড়ি থেকে এনেছি এই ফুল গাছের চারা। এত ভালো ফুল, প্রচণ্ড ফুল ধরে। এই বর্ষার সিজনের গরমের মধ্যে খুবই ফুল ধরে, সাদা সাদা ফুল। এই ফুল গাছের বীজ থেকে চারা হয়। অনেকেই আমার কাছ থেকে নিয়ে যায়, আমি বাবার বাড়ি থেকে এনেছি। অনেকে বলে যে ভালো ফুল, খুব সুন্দর ফুল। সেই ফুল ফুটেছে, ফুল তুলে নিচ্ছি, তারপরে আমি পুজো দেব। দেখতে পাচ্ছেন গাছে অনেক ফুল ধরে আছে এখনও, খুবই ভালো লাগে। বাড়ির উপর যদি সুন্দর ফুল গাছ থাকে, অন্যান্য ফুল গাছ এখন আর নেই। সেই গাঁদা ফুল আবার হবে সামনে, তো অলরেডি আমি ফুল তুলে নিয়েছি। এবং আজকে যেহেতু লক্ষ্মীবার, বৃহস্পতিবার, বেলপাতা তুলেছি, দুব্বো তুলেছি, পুজো দেব। পুজো দিতে একটু দেরি হয়ে গেল, কেননা সকালে অনেক কাজ সারলাম, তারপরে আমি পুজোটা দিয়ে দিলাম। বন্ধুরা, আজ হচ্ছে শনিবার, অনেক কাজ সেরে নিয়েছি, ক্যামেরার সামনে আসতে পারিনি। তারপরে আবার চলে এলাম, একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করছি হচ্ছে প্রোটিন পাউডার, তার সঙ্গে একটু হরলিক্স মিশিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেব। খুবই টেস্টি একটা খাবার। আমি বিস্কুট একটু বেশি খেতেই ভালোবাসি। যখন খাই একটু বেশি করে খাই, আর না খাই সেটা আলাদা কথা, কিন্তু খেলে একটু বেশি করে খাই। আমি খাবো, হাজব্যান্ডকে একটু দেব, নিয়ে বসেছি। তো হাজব্যান্ডকে অলরেডি আরেকটা কাপে করে গুলিয়ে দিয়ে দিয়েছি, আর আমি খেতে বসে গেছি। তারপরে রান্নাবান্নার ব্যস্ততা, অন্যান্য কাজে ব্যস্ততা তো রয়েছে। আজকে আবার রান্নাটা করেই ফেললাম। এখন বাজে সকাল 11:20। এর মধ্যে আমার যেহেতু আজকে শনিবার, সকাল সকালে আমি স্নান করে নিয়েছি, এবং স্নান করে তারপরে পুজো দিয়ে রান্না বসিয়ে দিলাম। করলাম হচ্ছে কলাইয়ের ডাল, তারপরে ফুল ভাজি করলাম, আর আলু সিদ্ধ। এখন আবার হাজব্যান্ডের ওই খাওয়াতে পোষাবে না, আবার বললেন যে দুধের বটি করি না। দুধের বটিটা কেটে রেখেছিলাম, সেটা করা হয়নি। হাজব্যান্ডকে খেতে দেওয়া পর দুধের বটিটা করছি। তো বন্ধুরা, অনেকগুলি দুধুল কেটেছি। অনেকগুলি কাটলে কী হবে, একদমই অল্প হয়ে যায়। এক করে হয়েছে মনে হচ্ছে, কিন্তু যখন রান্না শেষ হবে অল্প একটু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন জল গলে গেছে, একদম অল্প হয়ে গেছে। এখন আমি দুধুল বটিটা করে দুধুল বটিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, দুধুল বটিটা হতে হতে আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।